আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি সমান্তর অনুক্রমের তৃতীয় পর্ব আলোচনা করতেছি। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি, তোমাদের পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠার মধ্যে যে একটা ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে বিভিন্ন সংখ্যা দেওয়া নেই, ওইগুলো আমাকে বের করতে বলছে। তাহলে এজন্য আজকে আমি ধারাবাহিকভাবে 1 থেকে এখানে 10 পর্যন্ত 10টি সারি দেওয়া আছে। 10টি সারির মধ্যে বিভিন্ন সংখ্যা দেওয়া নেই, ওই সংখ্যাগুলো আমরা সমান্তর অনুক্রমের যে 2টি সমীকরণ পড়েছিলাম, যে 2টি সূত্র পড়েছিলাম, ওই সূত্রগুলোর মাধ্যমে বের করার চেষ্টা করব। তাহলে এখন আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি, আমরা প্রথম সারিটা লিখলাম। প্রথম সারির মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে এবং পদ সংখ্যা n দেওয়া আছে। আমাকে n তম পদ an বের করতে বলল এবং n সংখ্যক পদের সমষ্টি Sn বের করতে বলল। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাইলে আমরা এখন দেখব কিভাবে বের করতে হয়। তাহলে প্রথমে যদি আমি n তম পদ বের করতে যাই, তাহলে আমরা জানি n তম পদ an ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখন কথা হচ্ছে যে, তাহলে এই মানগুলো কোত্থেকে বসবে? আমার n তম পদ যদি বের করতে হয়, তাহলে এর মানও এখানে দেওয়া আছে, আমার ডি এর মানও দেওয়া আছে, পদ সংখ্যা n এর মানও দেওয়া আছে। তখন আমি এই জিনিসগুলো বসাই দিব। তাহলে দেখা যাচ্ছে কি 2 প্লাস n হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু 5। তাহলে 2 প্লাস 9 ইন্টু 5, তাহলে এখান থেকে দেখা যায় 45 47। তাহলে আমাদের খালি ঘরের মধ্যে n তম পদের ঘরের মধ্যে বসবে 47। শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখন দেখব আবার Sn কীভাবে বের করব। তাহলে Sn সমান আমরা জানি n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a, আবার বলে লিখছি আমি 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমি গতকালও লিখেছিলাম, আজকে জিনিসটা আবার রিপিট করতেছি, একটু খেয়াল করো। তাহলে n এর মান কি? n এর মান অবশ্যই এখানে দেওয়া আছে 10। তাহলে 10 ডিভাইডেড বাই 2 ইন্টু এর মান কত 2 এখানে দেওয়া আছে। তাহলে n এর মান কত 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত 5। তাহলে এখন যদি লিখি আমরা 5, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়, 2 দুগুণে 4। তাহলে এদিক থেকে বিয়োগ করলে হয় 9 ইন্টু 5। তাহলে এখন 5 ইন্টু আমি লিখতে পারি 4 প্লাস 45। তাহলে এখন দেখা যায় 49। তাহলে হয় কি 45-এর মধ্যে 5 বসালাম 24। তাহলে এটা হচ্ছে দেখি Sn। তার মানে Sn এর মান হবে 245। এরপরে n তম পদ হবে কি 47। আশা করি 1 নম্বর খালি ঘরটা বোঝা গেছে। এখন আমরা দেখব, তাইলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর ক্রমের আমার এই কালীঘরের 2 নম্বর সারির মধ্যে দেখতে পাচ্ছি প্রথম পদ এর মান দেওয়া আছে, সাধারণত ডি এর মান দেওয়া আছে, আমাকে পদ সংখ্যাও দেওয়া নেই এবং n তম পদও দেওয়া নেই, তবে n সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে। তাহলে এই জায়গাগুলো থেকে আমাকে n তম পদ এবং পদ সংখ্যা কীভাবে বের করতে হয় তা করতে হবে। তাইলে মনে রাখবা, Sn থেকে আমাকে সর্বপ্রথম n এর মধ্যে আসতে হবে, আগে n এর মান বের করতে হবে, তার মানে পদ সংখ্যা বের করতে হবে। যদি আমি পদ সংখ্যা বের করতে পারি, তাহলে n তম পদ তথা an বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা এখন চেষ্টা করব। তাহলে এখন কি দেওয়া আছে? তাহলে আমি যদি বলি গিভেন দ্যাট কি দেওয়া আছে, Sn ইজ ইকুয়াল টু মাইনাস 180। তাহলে এখন Sn সমান আমরা জানি n ডিভাইডেড বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু মাইনাস 180। এখন এই যে n এর মান আমার জানা নেই, কিন্তু এর মান জানা আছে, ডি এর মান জানা আছে। তাহলে এইগুলো বসিয়ে আমাকে n এর মানটা বের করতে হবে। n এর মান মানে হচ্ছে কি পদ সংখ্যা। তাহলে আমরা এখন ট্রাই করব। n ডিভাইডেড বাই 2, এর মান আমার জানা আছে, সেখানে দেওয়া আছে মাইনাস 37।
প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান দেওয়া আছে 4 মাইনাস 180 মাইনাস সরি 74 তো 4 এর সাথে n এর গুণ হবে 4n মাইনাস 4 0 and divided by 2 তাইলে এখন হয় কি মাইনাস 78 প্লাস 4n তাহলে এখন যেহেতু দুইটাই জোট সংখ্যা এখান থেকে 2 কমন নেওয়া যায় তাহলে 2 যদি কমন নিই আমি 2 কমন নিলে এখানে থাকবে মাইনাস 38 সরি মাইনাস 39 প্লাস 2n এখন 2 গেল তাহলে এখন বলতে পারি এই nটা মাইনাস 39 9 এর সাথে গুণ হবে প্লাস nটা 2n এর সাথে গুণ হলে 2n স্কোয়ার হবে তাহলে লেখা যায় মাইনাস 180 আমি এদিকে আর একটু এরপরের বাকি অংশটা ওইদিকে দেখাচ্ছি তাহলে এখন দেখতে পাচ্ছি মাইনাস 39n আমি একটু সাজিয়ে লিখলে 2n স্কোয়ার মাইনাস 39n মাইনাস 180টা যদি ওইদিকে চলে আসে তাহলে প্লাস হয়ে যাবে 180 ইজ ইকুয়াল টু 0 এখন আমাকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে যায় তাহলে আমাকে করতে হবে কি প্রথমে এই যে 180 এবং 2কে গুণ করা লাগবে তাহলে আমি যদি 180 এবং 2কে গুণ করলাম ধরে নিলাম কোন একটা সংখ্যা আসলো তাহলে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 180 হবে 2 দিয়ে যদি ভাগ করা হয় তখন 90 2 দিয়ে ভাগ করা হলে 45 আমার যে কোনোভাবে 39টাই পাওয়া যাইতে হবে এরপরে যদি লিখি 3 দিয়ে 15 আবার যদি লিখি 3 দিয়ে 5 তাহলে এখন এদের থেকে এমন দুইটি গুণনীয়ক বের করতে হবে যে দুইটিকে গুণ করলে 2 এবং 180 এর গুণফলটা পাওয়া যাবে এবং যোগের মাধ্যমে যোগ করার মাধ্যমে মধ্যবর্তী পদটা পাওয়া যাবে তাহলে আমি একটু ট্রাই করব 2 দুগুণে 4 4 দুগুণে 8 3 8 24 3 5 15 তাহলে 15 আর 24 হয় 39 15 আর 24 39 তাহলে আমরা এখন লিখতে পারতেছি 2n স্কোয়ার মাইনাস 15n মাইনাস 24n প্লাস 180 ইজ ইকুয়াল টু 0 সুপ্রিয় শিক্ষার্থীরা আমি এদিকে একটু মুছে দিচ্ছি তোমরা আগে ওই জিনিসটা একটু লিখে নিবে তাহলে এই জায়গার মধ্যে এখন n কমন যায় n কমন নিলে 2n মাইনাস 15 হয় মাইনাস এদিকে 180কে আমার 15 তাহলে 15 আসে মতো করে 180কে ভাগ করলে কত হয় 180 থেকে 15 আসে মতো কাজ করতে হবে তাহলে এখন দেখতে পাচ্ছি যে তাহলে 24 এবং 180কে তাহলে এই দুইজন থেকে আমি যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এদিকে হবে 2n মাইনাস এদিকে হবে 15 তাহলে ইজ ইকুয়াল টু 0 তাহলে এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি 2n মাইনাস 15 তাহলে 2n মাইনাস 15 ইন্টু n মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 তাহলে যদি এইরকম হয় তাহলে 2n মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0 তাহলে এখন এখানে ভগ্নাংশ আসবে তাহলে এজন্য এটা গ্রহণযোগ্য নহে কেন কারণ n এর মান এখানে ভগ্নাংশ আসবে তাহলে n এর মান ভগ্নাংশ হতে পারবে না যেহেতু পদ সংখ্যা তাহলে এদিকে যদি দেখায় n ইজ ইকুয়াল টু 12 তাহলে পদ সংখ্যা n সমান 12 তাহলে আমরা এখন লিখতে পারবো পদ সংখ্যা n সমান 12 সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা 2 নম্বর ক্রমের পদ সংখ্যা nটা বের করলাম এখন আমাদের বের করতে হবে
তম পদ, তার মানে এর মান যখন পেয়েছি 12, তাহলে আমার 12তম পদ বের করতে হবে। তাহলে এখন আমরা পদের সংখ্যা n বের করে ফেলছি, তাহলে আমাকে এখন বের করতে হচ্ছে যে কি তম পদ। তাইলে আবার তম পদ n সমান আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেহেতু আগের অঙ্কের মধ্যেও আমরা করিয়ে দেখাইছিলাম। তাহলে n এর মান যখন আমরা পেয়ে গেছি, তাহলে nতম পদ আমরা সহজে বের করতে পারবো। তাহলে nতম পদ n সমান, তাহলে a এর মান দেওয়া আছে আমার -37 প্লাস n এর মান পেয়ে গেছি 12 মাইনাস 1, ডি এর মান আগে থেকে দেওয়া আছে 4। তাহলে দেখতে পাচ্ছি -37 প্লাস 11 ইন্টু 4 -37 প্লাস 44। তাহলে এখন লেখা যায় 3 এবং 7, 3 এবং 4 দ্যাট মিন্স 7। তাহলে nতম পদ n এর মান হবে 7। আশা করি শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পেরেছো। আমরা এইভাবে ধারাবাহিকভাবে পরবর্তী যে জিনিসগুলো আছে, শূন্যস্থানগুলো আছে, আমরা চেষ্টা করব নিজেরা করার জন্য। তাহলে আমি দেখাইছি Sn থেকে কিভাবে n এর মানটা বের করতে হয়। তাহলে আমি আগে একটা ফর্মুলা দিয়েছিলাম, আমরা যদি এটা মনে রাখতে পারি, মনে করো nতম পদ an, এইটা থেকে n এর মান বের করতে হবে। n এর মান বের করতে পারলে আমরা Sn বের করতে পারবো, অথবা Sn দেওয়া আছে, Sn থেকে আমরা n এর মান বের করবো, n এর মান বের করতে পারলে nতম পদ বের করতে পারবো। তাহলে এই প্রক্রিয়াটা যদি আমরা ফলো করি, ইনশাল্লাহ আমাদের এই সার্টের মধ্যে কোনো সমস্যা হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী পর্বের মধ্যে এ এবং ডি এর মান কীভাবে বের করতে হয় ওগুলো নিয়ে আলোচনা করব। খোদা হাফেজ, আসসালাম।